একবার এক ভিখারি তার ছোট্ট যে বাটিটা থাকে বা থালাটা থাকে সেইটা নিয়ে ভিক্ষা করে বেড়াতো বিভিন্ন জায়গায়, শহরে, স্টেশনে। একবার সে স্টেশনের বাইরে ভিক্ষা করছে, তার থালাতে কিছু খুচরো রয়েছে, সবাই সেখান থেকে চলে যাচ্ছে। সে যথারীতি যেরমভাবে ভিখারিরা বলছে যে আপনারা ভিখারিকে সাহায্য করুন, ভগবান আপনাদের সাহায্য করবে। যার মনে দয়া হচ্ছে সে সামান্য কিছু সাহায্য করছে সে ভিখারিটিকে। বেশিরভাগ মানুষই তাকে পাশ কাটিয়ে চলে যাচ্ছে। হঠাৎ একজন খুবই ব্যস্ত হয়ে সেখান দিয়ে যাচ্ছিল, কিন্তু সেই ভিখারিটিকে দেখে সেখানে দাঁড়িয়ে পড়লো এবং কিছুক্ষণ সেই ভিখারিটির দিকে তাকালো এবং তার হাতে থাকা পাত্রটার দিকে তাকালো, যেটা ক্রমশ নোংরা বা খুব নোংরা ছিল। সেখানে কিছু খুচরো পড়েছিল। তখন সেই ব্যক্তিটি তার পকেট থেকে মানিব্যাগ বের করলো এবং 10টা 100 টাকার নোট তাকে দিয়ে বলল যে তুমি এই থালাটা আমাকে দেবে। সেই ভিখারিটি তো অবাক হয়ে গেল যে এই নোংরা থালাটা নেওয়ার জন্য কেউ 1000 টাকা দিচ্ছে। সে কিছু বলতে পারলো না, সে চুপ করে যেমন দাঁড়িয়ে ছিল দাঁড়িয়েই থাকলো। সেই ব্যক্তিটি আরও 1000 টাকা বের করলো যে 2000 টাকা দিচ্ছি, তোমার পাত্রটি আমাকে দিয়ে দাও। সেই ভিখারি তাড়াতাড়ি 2000 টাকা নিয়ে সেই পাত্রটি তাকে দিয়ে দিল এবং সেই ব্যক্তিটি সেখান থেকে স্টেশনের দিকে হাঁটা লাগালো এবং বারবার পেছন ফিরে দেখছে যে সেই ভিখারিটি আবার হয়তো তার কাছে সেই পাত্রটি ফেরত চাইছে না। ভিখারিটি কিন্তু উল্টো দিকে ঠিক একই কথা ভাবছে যে হয়তো তার ভাবনা চিন্তা পাল্টে যেতে পারে। সে 2000 টাকা দিয়ে একটা নষ্ট বা পুরনো পাত্র কেন কিনবে, আমি তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাই। তার তো 2000 টাকা পেয়ে মনে লাড্ডু ফুটছে। সে সেখান থেকে চলে গেল। ব্যক্তিটিও স্টেশনে এসে ট্রেনের জন্য অপেক্ষা করতে থাকলো যে কখন ট্রেন আসবে এবং বারবার সেই রাস্তার দিকে তাকাতে থাকলো যেখান দিয়ে সে এসেছিল যে ভিখারিটা আসছে না তো। এবং অবশেষে ট্রেন আসলো এবং ট্রেনে করে সে সেখান থেকে চলে গেল এবং হাঁপ ছেড়ে বাঁচল। ট্রেন থেকে তার ডেস্টিনেশন স্টেশনে নেমে সে সেই পাত্রটি বের করলো তার ব্যাগের থেকে এবং মনে মনে খুবই আনন্দিত হলো, কারণ পাত্রটি ছিল সোনার। হ্যাঁ বন্ধুরা, সেই ব্যক্তিটি ছিল একজন জহুরি, যে ওই নোংরা পাত্রটি দেখেও বুঝতে পেরেছিল যে একটি সোনার পাত্র, যেটাতে নোংরা বা আবর্জনাতে পড়ে থাকার কারণে বোঝা যাচ্ছে না। সেই ভিখারিটি সেই একটি আবর্জনা স্তূপ থেকে সেটি পেয়েছিল। গল্পটা বলার একটাই কারণ, এই গল্পটা কিন্তু সেই ভিখারিটির কথাও বলছে না, সেই সোনার পাত্রের কথাও বলছে না, সেই ব্যবসায়ীর কথাও বলছে না, সেই জহুরির কথাও বলছে না। গল্পটা বলছে তোমার আমার জীবনের কথা। সেই সোনার পাত্রটা হচ্ছে আমাদের এই জীবন, যেটাকে আমরা অবহেলায় সে ভিখারির মতো নষ্ট করে ফেলছি, যেটার মূল্য আমরা দিতে পারছি না। এই মনুষ্য জন্ম হচ্ছে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ জন্ম, যেটাকে যে ভালোভাবে কাজে লাগাচ্ছে সে আজকের দিনে সফলতার চরম শীর্ষে পৌঁছে যাচ্ছে, জীবনটাকে ভালো করে উপভোগ করতে পারছে। আর যারা সেটার মূল্য দিচ্ছে না, ওই ভিখারির মতো খুচরো কিছু নিয়ে এটাকে নষ্ট করে ফেলছে, সামান্য কিছু অর্থের জন্য বা লাভের জন্য এই অমূল্য সম্পদকে নষ্ট করে ফেলছে। অনেককেই তোমরা বলতে শুনেছো যে তার ভাগ্য ভালো ছিল বলে সে আজকে সফল হয়েছে, তার পরিবারের লোক ভালো ছিল বা তার কপাল ভালো ছিল বা তার বাবার অনেক সম্পত্তি ছিল বলে সে আজ সফল হতে পেরেছে। আমার সেরকম কিছু নেই, তাই আমি সফল হতে পারিনি। তোমার ব্যর্থতার বোঝা বা মানুষের ব্যর্থতার বোঝা মানুষ সবসময় অন্যের কাঁধে চাপাতে বেশি পছন্দ করে, কারণ আজকের দিনে মানুষ দায় নিতে পছন্দ করে না। সেই অমূল্য সম্পদ আমাদের এই জীবনটাকে যদি তুমি নিজের 100% দিয়ে কাজে লাগাতে পারো, তাহলে তোমার থেকে সফল এই পৃথিবীতে কেউ হবে না, কারণ তোমার থেকে শ্রেষ্ঠ পৃথিবীতে কেউ নেই। আমাদের এই গল্পটি যদি বন্ধুরা ভালো লাগে, তোমার বন্ধুদের সাথে, প্রিয়জনদের সাথে অবশ্যই শেয়ার করো, যাতে আমরা আমাদের বক্তব্য নিয়ে আরও বেশি মানুষের কাছে পৌঁছে যেতে পারি। এবং আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।